আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজ কয়েকদিন হলো, 4-5 দিন হলো এই DJI Osmo Mobile 7 গেম বলটা নিছি অনলাইন থেকে অর্ডার করে। তো এটা এখন পর্যন্ত আমরা ভালোভাবে ইউজ করতে পারি না। মানে যে রিভিউ গুলো, অর্থাৎ DJI Osmo Mobile 7 এর রিভিউ গুলো দেখে যতটুকু শিখছি আপনাদেরকে ততটুকুই দেখানোর চেষ্টা করব যে এটা আসলে কিভাবে ইউজ করে। এটা মূলত ইউজ করে হচ্ছে ফোনের ক্যামেরাটাকে ব্যালেন্স করার জন্য। যখন আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করতে যাই, কন্টেন্ট হোক, ব্লগ হোক, যে ভিডিওটাই করতে যাই না কেন, যখন নড়াচড়া করি, ক্যামেরাটা আমার দিকে, যখন নড়াচড়া করি, হাঁটাহাঁটি করি, তখন ক্যামেরাটা কিন্তু কাঁপে, ভাইব্রেট হয়, লাফঝাপ পারে, ভিডিওটা ভালো আসে না। কিন্তু এই গেম বলে যদি ফোনটা হোক আর ক্যামেরাটা হোক, যদি ফিটিং করে যদি ভিডিও করা যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ক্যামেরাটা স্থির থাকে, স্টেবিলাইজ থাকে। তো এইটার জন্য মূলত হচ্ছে এই গেম বলটা হচ্ছে ইউজ করে। তো বর্তমানে খুবই জনপ্রিয় একটা গেম বল, অসমো মোবাইল 7 DJI কোম্পানির। তো এটাই আজকে আপনাদেরকে দেখাবো, যদিও আমি এখন পর্যন্ত ভালোভাবে ব্যবহার করতে পারি না, যে কিভাবে এটা দিয়ে ভিডিও করলে আসলে ওইভাবে সিনেমাটিক ভিডিও গুলা শর্ট বা নেওয়া যায়। তো এইটা হচ্ছে এর লক যেটা, মানে ফোনের সঙ্গে যেটা থাকে, এটা পুরোটাই হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম। এটা ফোনে হচ্ছে এইভাবে লাগাতে হয়। এদিকে আগে আসতে হবে। আহ, এই ওএম টাকে হচ্ছে উপরের দিকে রেখে, মানে লেখাটাকে হচ্ছে স্বাভাবিক উপর দিকে রেখে ফোনটাকে এইভাবে লাগাতে হয় মাঝামাঝি বরাবর। লাগানোর পরে আপনি যখন এই গেম বল যখন সোজা করবেন, লক থেকে আনলক করবেন, সঙ্গে সঙ্গে হচ্ছে এটা ওপেন হয়ে যাবে। DJI গেম বলে যে এখানে হচ্ছে ব্লুটুথ এবং ব্যাটারির সিগনেচারটা আসছে, সিলটা আসছে। তো এটাকে দিলে অটোমেটিকলি এটা লেগে গেছে। এখন আপনি যতই নাড়াচাড়া করেন, ঝাঁকাঝাঁকি করেন, এটা কিন্তু পড়বে না, এটা কিন্তু পড়বে না। তো আজকে আপনাদেরকে এই গেম বল সম্পর্কেই জানাবো। এটা হচ্ছে 4টা মোড থাকে। এই গেম বলের বাটন গুলাকে দেখাই। এটাতে হচ্ছে 3টা বেসিক কিছু 3টা বাটন আছে। তার মধ্যে একটা হচ্ছে পাওয়ার বাটন, এই এমটা দিয়ে 3 সেকেন্ড যদি ধরে রাখা যায়, তাহলে এটা হচ্ছে গেম বলটা হচ্ছে অফ হয়ে যায়। আবার 3 সেকেন্ড ধরে রাখলে গেম বলটা হচ্ছে অন হচ্ছে। তো অন হওয়ার পরে একটা মোড আছে, এই যে এখানে যে ব্লুটুথের পাশে যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা মোড। আর দ্বিতীয়ত মাঝের যে বাটনটা, এটা হচ্ছে অ্যাকশন বাটন। এটা দিয়ে আপনি ক্যামেরাটাকে ডবল প্রেস করলে ক্যামেরাটা ঘুরবে, মানে পিছনের ক্যামেরা আসবে, আবার ডবল প্রেস করলে সামনের ক্যামেরাটা আসবে, আবার একটা প্রেস করলে ছবি উঠবে, আবার 3টা প্রেস করলে হচ্ছে ক্যামেরা থেকে ভিডিও মোডে যাবে, তখন আবার ক্লিক করলে আবার ভিডিও শুরু হবে। আর এই বাটনটা দিয়ে আপনি গেম বলটাকে হচ্ছে ঘোরাতে পারবেন, ডানে বামে করতে পারবেন, আবার হচ্ছে উপর নিচে করতে পারবেন ক্যামেরাটাকে। অর্থাৎ আপনি স্বাভাবিকভাবে গেম বলটাকে ধরে রেখেই ফোনটাকে আপনি যেদিকে ইচ্ছে ক্যামেরাটাকে নিতে পারবেন হচ্ছে এই বাটনটা দিয়ে। আর এই পাশে আছে হচ্ছে DJI মেমো নামে একটা অ্যাপ আছে। তো ওই অ্যাপটা যদি আপনি ফোনে ইনস্টল করেন, ওই ক্যামেরাটা যদি ব্যবহার করেন, তাহলে এই বাটনটা কাজ করবে তখন আপনি জুমিং এর ক্ষেত্রে। তখন আপনি এটা দিয়ে হচ্ছে জুম আউট এবং জুম ইন করতে পারবেন। আর পিছে একটা হচ্ছে আহ বাটনই বলি এটাকে আমি, যাই হোক এটার পুরো নামটা আমি বলতে পারলাম না, এটা বাটনই বলি। এটাকে ডবল প্রেস যদি করা যায়, আপনি ক্যামেরাটা যেদিকেই থাক, মনে করেন যে এখন হচ্ছে আছে হচ্ছে এইভাবে আছে, এটাকে যখন আপনি ডবল প্রেস করবেন, তখন এটা আবার স্বাভাবিক আগের মতো চলে আসবে, যেখানেই থাক। এটা যদি হচ্ছে ক্যামেরাটা অনেক উপরের দিকে আছে, ফোনের ক্যামেরাটা উপর দিকে আছে, আপনি এটাকে মনে করছেন যে একদম স্বাভাবিক প্রাথমিক অবস্থায় যেভাবে ছিল, তো সেই মুডে আনতে গেলে পরে এবার ডবল ক্লিক করলে এটা হচ্ছে স্বাভাবিক আগের মতো চলে আসতেছে। আর আপনি যখন এই বাটনটাতে, অর্থাৎ 3 নাম্বার যে বাটনটা আছে, এই বাটনটা দিয়ে আপনি ফোনটাকে হচ্ছে ঘোরাতে পারবেন। অর্থাৎ যদি স্ট্রেট সোজাভাবে যদি ভিডিও করতে চান, আহ, এটা কত রেশিও বোধ হয়, 9:16 বোধ হয় বলে, না 16:9 বলেন, এই রেশিওতে যদি ভিডিও করতে চান, ডবল ক্লিক করলে এই ফোনটা হচ্ছে সোজা হয়ে যাবে। আর যখন হচ্ছে আবার ডবল প্রেস করবেন, তখন হচ্ছে এই ফোনটা হচ্ছে আবার আড়াআড়ি ভাবে আসবে, মানে পুরা ভিডিওটা করতে পারবেন। যাই হোক, আর পিছনের এই বাটনটা যখন আপনার মনে চাচ্ছে, এই বাটনটাতে আপনি যদি 3টা প্রেস করেন, তাহলে ক্যামেরাটা হচ্ছে পিছনের ক্যামেরাটা সামনের দিকে চলে আসবে। 1 2 3, এটা ঘুরে হচ্ছে পিছনের ক্যামেরাটা সামনের দিকে চলে আসলো। অর্থাৎ আমি যদি চাই যে আমি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও বা ছবি উঠবো না, পিছনের ক্যামেরা দিয়ে উঠবো, তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে হচ্ছে আপনি ছবিও তুলতে পারেন বা ভিডিও করতে পারেন। আবার এটাতে 3টা যদি প্রেস করেন, এটাতে 3টা প্রেস করলে আবার আগের পজিশনে চলে যাবে।
1 2 3 3টা প্রেস করার পরে আবার হচ্ছে আমার যেভাবে ছিল, আমি যেভাবে সচরাচর হাতে যেভাবে ফোনটা ধরে যেভাবে ভিডিও করি ঠিক সেই পজিশনে চলে আসছে। তো মোটামুটি গেম বলটা ভালোই, আজ 7-8 দিন ইউজে যেটুকু বুঝতে পারতেছি খুবই ভালো। আমি মোটরসাইকেলের উপর থেকে যখন ভিডিওগুলা করি, দেখা যাচ্ছে যে আগে তো নিজে নিজে ভিডিও করতাম মোটরসাইকেলের উপর, ভিডিওটা পাশের কাউকে ধরে রাখতে হতো বা আমি নিজে ধরলে আরেকজন চালাইতো। যখন গাড়িটা যেত ঝাঁকির জায়গাতেও কাঁপতো বা এমনিতে স্বাভাবিক ভালো রাস্তায় গেলে পরে কাঁপতো। আর এটা নিয়ে যখন আমি দেখছি যে গত কালকে একটা ভিডিও করলাম, আমার যত ঝাঁকি রাস্তায় হোক না কেন কখনোই ফোনটা হচ্ছে আপনি নড়বে না, মনে হবে না যে ফোনটা হচ্ছে গাড়িতে আছে বা ইয়েতে আছে, আপনার মনে হচ্ছে ফোনটা একদম স্থির ভাবে ধরে রাখছে আর গাড়িটা শূন্যের উপর দিয়ে যাচ্ছে, এরকম একটা পজিশন হবে আর কি। তো মূলত যারা হচ্ছে অনেক ভালো ধরনের ভিডিও করতে চান, ব্লগ বলেন, কন্টেন্ট বলেন, বা নাটক সিনেমা যেটাই হোক না কেন, যেটাই করতে চান, এই গেম বল দিয়ে যদি মোবাইলটা ব্যবহার করেন তাহলে ভিডিওর অনেক অসাধারণ ভিডিও আসবে। যেটা হয়তো আমরা এটা কিছুদিন ব্যবহারের পরে হয়তো বা এই গেম বলটার পুরো রিভিউ দেওয়ার চেষ্টা করবে যে এটা আসলে কিরকম। তবে আমি যতটুকু বুঝতে পারছি এটা 7-8 ঘন্টা ব্যাকআপ দেয়। এক হার্টসে যদি ভিডিও করা যায় 7-8 ঘন্টা এটার চার্জ থাকে। এখানে টাইপ সি একটা কেবল দেওয়া আছে। আর টাইপ সি যেকোনো বাসাতেই তার ফোনের সঙ্গে তো টাইপ সি চার্জার থাকে, তো ওইটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন, চার্জ হতে বেশি সময় লাগে না, 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। তো মোটামুটি আমার দেখা, আমি তো আগে হয়তোবা ফোনের ওলানজি একটা ছিল আমার ফোন স্ট্যান্ড, তো ওইটা দিয়ে মূলত ভিডিও করতাম। তো ওইটা দিয়ে দেখা যাচ্ছে হাঁটলে পরেও ওই ভিডিওগুলো হচ্ছে কাঁপতো, কিন্তু এটা ক্ষেত্রে হাঁটা না, আপনি যদি দৌড়ানো তবু হচ্ছে ভিডিওগুলো কাঁপবে না। তো আমরা ইনশাল্লাহ সামনে কোনো একদিন আপনাদেরকে এই জিনিসটা পুরো রিভিউ দিব এবং ভিডিওগুলো দেখাবো যে এমনি সাধারণ ভাবে ফোনটা হাতে ধরে যদি আপনি ভিডিও করতে চান কিরকম ভাইব্রেট হয়, আর যদি আহ, এই গেম বলের সঙ্গে ফোনটা লাগিয়ে যদি ভিডিও করেন তাহলে কিরকম স্মুথলি হচ্ছে ভিডিওটা হয়। তো এটা ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই, আমার জন্য দোয়া রাখবেন। আর যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে হচ্ছে চ্যানেলটিকে শেয়ার করুন বা ভিডিওটাকে শেয়ার করুন এবং একটা লাইক দিয়ে যাবেন, এতে আমাদের ভিডিও বানাতে আগ্রহটা বাড়বে।